ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর কার্যক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের একটি বিষয় যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। ওকে, তার আগে যে বিষয়গুলি আমাদের পড়া জরুরি এটা বোঝার জন্য সেগুলো একটু পড়ে নেব। আচ্ছা, বিবৃতিটা আগে দিই। এই নিত্যতা সূত্রটা কি সেটাকে বলি। তো যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল। ওকে, যান্ত্রিক শক্তি মানেই স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। এবার এইখানে আমরা আগে বিবৃতিটা দিয়ে নিই। ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় কোনো শক্তির অপচয় না হলে কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। একেই যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বলে। আগের ক্লাসে আমরা বলেছিলাম যান্ত্রিক শক্তির দু প্রকার, তাই না? যান্ত্রিক শক্তি সমান কি? স্থিতিশক্তি যোগ গতিশক্তি। ওকে, আগের ক্লাসে আমরা স্থিতিশক্তি কি সেটা দেখেছি, গতিশক্তি কি সেটাও দেখেছি। ওকে, এবং এগুলোও দেখেছি যে ভূপৃষ্ঠ থেকে, এটা যদি ভূপৃষ্ঠ হয়, কোনো একটা বস্তুকে যদি আমরা এভাবে তুলি, এই উচ্চতায় যদি তুলি, তাই এবং বস্তুটার ভর যদি এম হয়, এম ভরে যদি বস্তুটা হয়, আর এই স্থানের যদি অভিকর্ষ ত্বরণ জি হয়, তাহলে এই উচ্চতায় তোলার ফলে এই বস্তুতে একটা স্থিতিশক্তি কী হয়, সঞ্চিত হয়। সেই স্থিতিশক্তি কত হবে? এই উচ্চতাতে স্থিতিশক্তি হয় কত? এম জিএইচ। আর একটা বস্তু যদি ভি বেগে চলে, এম ভরের বস্তু যদি ভি বেগ নিয়ে চলে, একটা বস্তু ভি বেগে যদি গতিশীল থাকে, তাহলে এর গতিশক্তি কত হয়? গতিশক্তি সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এগুলো আমরা আগেই পড়েছি। ওকে, ক্লিয়ার? যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বুঝতে গেলে আমাদের আর কয়েকটি বিষয় এবার জানতে হবে। যেমন আমরা কি জানি, শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। যেমন এখানে স্থিতিশক্তি কখনো সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। গতিশক্তি কখনো, যে গতিশক্তি, এটাকেও সৃষ্টি বা ধ্বংস করা যায় না। স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করতে পারি, গতিশক্তিকে স্থিতিশক্তিতে রূপান্তরিত করতে পারি। স্থিতিশক্তিকে সম্পূর্ণরূপেও গতিশক্তিতে রূপান্তরিত করতে পারি, আংশিক রূপেও গতিশক্তিতে রূপান্তরিত করতে পারি। গতিশক্তিকেও সম্পূর্ণরূপে স্থিতিশক্তিতে রূপান্তরিত করতে পারি, আংশিকভাবেও স্থিতিশক্তিতে রূপান্তর করতে পারি। ওকে, তাহলে আমরা দেখব কখন স্থিতিশক্তিকে গতিশক্তিতে কিভাবে এবং কখন রূপান্তরিত করছি, এর একটা উদাহরণ দেখব। এবং গতিশক্তি থেকে কিভাবে স্থিতিশক্তিতে রূপান্তর হচ্ছে সেটার একটা উদাহরণ আমরা দেখব। ওকে, কোনো বস্তুকে একটা উঁচু স্থান, ছবিতে আছে দেখাচ্ছি, এখানে একটা বিল্ডিং, এই উপর থেকে যদি ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দিই, আমরা এখানে একটা বস্তুকে যদি এদিকে পড়তে দিই, তাহলে কি হবে? এই অবস্থাতে কি ছিল বস্তুটা যখন এখানে ছিল বিল্ডিংয়ের উপরে,
যদি বিল্ডিংটার হাইট h হয়, তাহলে এই অবস্থায় এখানে যখন স্থির ছিল উপরে, তখন এই বস্তুটির শক্তি সম্পূর্ণ কী ছিল? স্থিতি শক্তি ছিল, এবং সেটা কত ছিল? mgh। ওকে, mgh ছিল, আর এটাই ছিল স্থিতি শক্তি। আর গতিশক্তি কিছু থাকবে কি ওই পয়েন্টে? আর এই পয়েন্ট যদি বলি এটাকে, এই পয়েন্টে কোনো গতিশক্তি থাকবে? গতিশক্তি কত হবে? এখানে এই পয়েন্টে তো বস্তুটা স্থির আছে, তাই না? আর গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার। ভর তো আছে ঠিকই, কিন্তু ভিটা কত? 0, তাই না? স্থির, গতিশক্তি কত? 0। এবার এখানে মোট শক্তি কত? এই বিন্দুতে মোট শক্তি কত? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি হচ্ছে মোট শক্তি। মোট যান্ত্রিক শক্তি কোথায়? এতে, তাই তো? এতে মোট যান্ত্রিক শক্তি সমান কত? স্থিতিশক্তি হচ্ছে mgh আর গতিশক্তি 0, তাই mgh হবে। ওকে, এবার দেখো এই স্থিতিশক্তিটা কীভাবে রূপান্তরিত হচ্ছে গতিশক্তি দেখি। এবার ধরো একটু নেমে এলো, প্রথমে এখানে, ওকে, প্রথমে এখানে এলো, এখন কি আর বেগ 0? এই পয়েন্টে হয়তো বেগ হবে v1। এই পয়েন্টে বেগ কত হবে? v1ই থাকবে কি না? বেড়ে যাবে v2, তারপর আর একটু নিচে এলো, এখানে হবে v3। এ করতে 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 এখানে এসে পৌঁছাবে, এবং মাটিতে যখন পড়ে যাবে তখন বেগ 0 হয়ে যাবে, কিন্তু ঠিক আগের মুহূর্তে দেখো বেগটা কত হবে? ম্যাক্সিমাম হবে, vm হবে। vm মানে ভি ম্যাক্সিমাম, সর্বোচ্চ বেগ এখানে হবে। তার মানে দেখো এইখানে গতিশক্তি তৈরি হয়ে গেল। প্রথমে তো এখানে 0 ছিল এই পয়েন্টে দেখো গতিশক্তি বাড়লো, আরও বাড়লো, এখানে ম্যাক্সিমাম হয়ে গেল। তাহলে এই পয়েন্টে যখন গতিশক্তি বাড়লো, যতটা গতিশক্তি বাড়লো ততটা স্থিতিশক্তি কমবে এখানে। তবে এখানে গতিশক্তি যতটা বাড়লো ঠিক ততটা স্থিতিশক্তি কমে যাবে। এইভাবে করতে করতে কী হবে? এইখানে হয়ে যাবে সর্বোচ্চ গতিশক্তি, ঠিক ভূপৃষ্ঠকে স্পর্শ করার আগে। ওই জায়গাতে গতিশক্তি কত হবে? ভূপৃষ্ঠকে স্পর্শ করার আগে, হয়তো এটা বি বিন্দু বললাম, তা বিতে গতিশক্তি কত হবে? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি কত? এখানে ভি এম তার স্কোয়ার, ম্যাক্সিমাম হবে। এইখানে এবার স্থিতিশক্তি কত? এই পয়েন্টে, বি পয়েন্টে স্থিতিশক্তি দেখো, বিতে স্থিতিশক্তি কত? কী করে বার করবে? স্থিতিশক্তি মানে এম জি ইন্টু এইচ, হাইট কত এখানে? 0, কারণ দেখো ঠিক একটুকু উপরে ধরছি মানে 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে এই পয়েন্টে বি পয়েন্টে মোট যান্ত্রিক শক্তি কত? মোট যান্ত্রিক শক্তি স্থিতিশক্তি আর গতিশক্তির যোগ করো, তাই না? তাহলে এই পয়েন্টে মোট যান্ত্রিক শক্তি কত হবে বিতে? তাহলে গতিশক্তি কত? হাফ এম ভি এম এর স্কোয়ার প্লাস 0, মানে হাফ এম ভি এম এর স্কোয়ার। তাহলে এই বস্তুটা দেখো এই পয়েন্টে কোনো গতিশক্তি 0 ছিল, বা এই পয়েন্টে দেখো গতিশক্তি এটা হয়ে গেল, তাই না? আর এই পয়েন্টে স্থিতিশক্তি ছিল ম্যাক্সিমাম mgh, আর বিতে হয়ে গেল 0। তাহলে স্থিতিশক্তিটা কী হয়ে গেল? গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল। ওকে, মানে mgh-টা হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হয়ে গেল বা রূপান্তরিত হয়ে গেল। বুঝা গেল? এবার আমরা দেখব গতিশক্তি থেকে স্থিতিশক্তির রূপান্তর। ভূপৃষ্ঠ থেকে যদি একটা বস্তুকে উপরের দিকে উলম্বভাবে যদি ছুঁড়ে দিই এইদিকে, তাহলে বস্তুটা এইভাবে যেতে থাকবে না, এইখানে এসে পৌঁছাবে। বললাম এই উচ্চতায় গিয়ে পৌঁছালো, এই উচ্চতায় গিয়ে। বস্তুটার ভর কত? এম ভরের বস্তু। তো দেখো এই পয়েন্টে যখনই ছোড়া হলো, মানে এইচ ইকুয়াল টু 0-তে, তাই না? গতিশক্তি কত দেখো? গতিশক্তি সর্বোচ্চ কিন্তু এখানে,
ধরে নিচ্ছি এখানে ভি বেগে ছোড়া হলো বস্তুটাকে, তো এখানে গতিশক্তি কত এই পয়েন্টে, যদি আমরা এটাকে এ পয়েন্ট বলি, এটাকে যদি এ পয়েন্ট বলি, তাহলে এতে গতিশক্তি কত হবে, হাফ ইন্টু বস্তুটির ভর গণিত বস্তুটির বেগের স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর স্থিতিশক্তি কত এতে, স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি ফর্মুলা এম জি এইচ, তো এইচ কত, শূন্য, এখানে শূন্য হয়ে গেল। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত এখানে, হাফ এম ভি স্কোয়ার, তাই না? এবার দেখো এদিকে যখন যত উপরে যাবে বেগ কিন্তু আমাদের সাধারণভাবে কী বুঝি আমরা, একটা বলকে যদি উপর দিকে ছুড়ো দেখবে বেগটা আস্তে 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 কমতে কমতে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে তখন দেখো বেগটা কিন্তু শূন্য হয়ে যায়, কিছু সময়ের জন্য শূন্য হয়, যে আবার নিচের দিকে পড়ে, তাই কি না? তাহলে বি পয়েন্টে দেখো, বিতে কি হবে, বিতে বেগ শূন্য, তার মানে কি বিতে গতিশক্তি কত হবে, সমান শূন্য হবে, কারণ হাফ এম ভি স্কোয়ার, ভি তো জিরো, তাই না? এই তো এইভাবে এই যে এটা ভি কত এখানে, হাফ এম ইন্টু জিরোর স্কোয়ার, নয় তো জিরো। আর স্থিতিশক্তি বি পয়েন্টে, বি পয়েন্টের হাইট কত, এম জি ইন্টু এইচ, বি পয়েন্টে স্থিতিশক্তি কত এটা, তাহলে বি পয়েন্টে মোট যান্ত্রিক শক্তি কত, বিতে মোট যান্ত্রিক শক্তি কত হবে, যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি এম জি এইচ প্লাস জিরো মানে কত, এম ভি এইচ। ওকে, তাহলে দেখো এই হাফ এম ভি স্কোয়ারটা এখানে ছিল, দেখো হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি। ওকে, এখানে স্থিতিশক্তি ছিলই না বস্তুটা, যত উপরে যাচ্ছে দেখো গতিশক্তি কমছে আর স্থিতিশক্তি বাড়ছে, গতিশক্তি কমছে স্থিতিশক্তি বাড়ছে, এখানে স্থিতিশক্তি সর্বোচ্চ যখন হয়ে গেল তখন গতিশক্তি শূন্য হয়ে গেল। ওকে, মানে হাফ এম ভি স্কোয়ারটা টোটালটাই কনভার্ট হয়ে গেল কিসে, এম জি এইচে এক্ষেত্রে। ওকে, আর আগের ক্ষেত্রে কী ছিল, যে এম জি এইচটা কনভার্ট হয়ে গেল কিসে, হাফ এম ভি স্কোয়ারে, এইখানে ছিল এম জি এইচ, এখানে এলো হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে যান্ত্রিক শক্তির নীতিগত সূত্র কী বলছে, যে স্থিতিশক্তি আর গতিশক্তি এদের যোগফল সবসময় কী হবে, ধ্রুবক হবে। ওকে, মানে মোট যান্ত্রিক শক্তি কী হবে, ধ্রুবক হবে। তার মানে বা যদি আমরা ছবিটা আঁকি, যে বিল্ডিংটা আছে এখান থেকে, বিল্ডিংয়ের ছবিটা, এই উচ্চতার বিল্ডিং, তাহলে একটা বস্তুকে যদি এখানে থাকে তাহলে এই বস্তুটার ভর যদি এম হয় তাহলে এই স্থিতিশক্তি কত, এম জি এইচ হলো, এবং গতিশক্তি কত, শূন্য। তাহলে এই স্থানে মোট যান্ত্রিক শক্তি কত, এই স্থানে, যেটা আমরা এই স্থান বলি, এটাকে যদি বি স্থান বলি, ভূপৃষ্ঠের ঠিক ওপরে একটু অংশটাকে, তাহলে এতে মোট যান্ত্রিক শক্তি কত হলো, মোট যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, তাহলে স্থিতিশক্তি এটা, কিন্তু গতিশক্তি এখানে কত, গতিশক্তি কত, পিই মানে হচ্ছে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ, আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, গতিশক্তি কত এতে, এ পয়েন্টে, এতে পিই কত, এম জি এইচ আর জিরো। তাহলে মোট শক্তি কত এখানে, মোট যান্ত্রিক শক্তি এম জি এইচ। এই নিচের পয়েন্টে যদি দেখি আমরা বি পয়েন্টে, তবুও দেখবো মোট যান্ত্রিক শক্তি এম জি এইচই হবে। ওকে, যদি এই জায়গাতেও দেখি আমরা মাঝামাঝি কোনো পয়েন্টে, তবুও দেখবো মোট যান্ত্রিক শক্তি, তার মানে স্থিতিশক্তি বার করবো এই পয়েন্টে এবং গতিশক্তি বার করলাম এই পয়েন্ট থেকে, দিয়ে দুটোর যোগ করব, আবার কত পাবো, এম জি এইচ। এই পয়েন্টে যদি আমরা বার করি আবার স্থিতিশক্তি আর গতিশক্তি আলাদা আলাদা করে, আবার দেখবো দুটোর যদি যোগ করে দিই, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি আবার এম জি এইচ। তার মানে এই প্রত্যেকটা বিন্দুতে হবে যদি আমরা যান্ত্রিক শক্তি বার করি, অর্থাৎ স্থিতিশক্তি আর গতিশক্তি যদি নির্ণয় করি, তাদের যদি যোগ করি তাহলে প্রত্যেকটা বিন্দুতেই
ওই যান্ত্রিক শক্তি বা স্থিতিশক্তি আর গতিশক্তির মোট যোগফল প্রত্যেকটা বিন্দুতে কত হবে, mgh। এটাই বললো, এটাই হচ্ছে কি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। মানে ধ্রুবক থাকছে কি না কোনো বিন্দুতেই, দেখো উচ্চতা বৃদ্ধির সাথে বা কমার সঙ্গে mgh ভ্যারি করছে কি, পরিবর্তন হচ্ছে, হচ্ছে না। এই বি বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি mgh, বির ওপরেও মোট যান্ত্রিক শক্তি mgh, আরও উপরেও এ বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি mgh। তার মানে ধ্রুবক থাকছে তো mghটা, মোট যান্ত্রিক শক্তিটা। এটা প্রমাণ করা যায়, প্রমাণ করে দেখি, একটু পর করতে যদি দরকার হয় করে দেবো, ঠিক আছে। মানে এটুকু বুঝতে হবে যে যেখানেই তুমি থাকবে বস্তুটা, ওকে, তার মোট শক্তি কিন্তু mgh থাকবে, ওকে, মানে ধ্রুবক থাকছে, পরিবর্তন হচ্ছে না। যে উচ্চতায় দেখবে তুমি, ঠিক আছে, mgh হবে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। এবার আমরা দেখব ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। খুব একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক এটা। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। ভরবেগ হচ্ছে পি, পিকে আমরা পি সমান হচ্ছে ভরবেগ, পি দিয়ে প্রকাশ করি। তার মানে পি সমান কী হবে, এম ইন্টু ভি হবে। আর গতিশক্তি হচ্ছে ইকে, ই সাপেক্ষে, এটা হবে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি। তাহলে সম্পর্ক নির্ণয় করতে গেলে আমরা প্রথমেই শুরু করব কি, এভাবে আমরা জানি, এভাবে শুরু করব কি, জানি গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, ওকে, এটা লিখব প্রথমে। তারপরের লাইন বা দিয়ে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, একে আমরা গুণ করব এম বাই এম দিয়ে। তার মানে কিছুই গুণ করলাম না, অসুবিধা কিছু আছে কি, কোনো অসুবিধা নাই। দেখো এক গুণ করাও যা, না করাও তাই, এম বাই এম ভাগ পেলে কত এক হবে, তাহলে কোনো কিছুর সঙ্গে এক গুণ করাও যা, না করাও তাই। এই ট্রিকটা কিন্তু, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে মেন জায়গা, ওকে। এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে গেলে এই জায়গাটা মনে রাখতে হবে। প্রথমে নেব কি, গতিশক্তিকে নিলাম, যে গতিশক্তিকে আমরা এম বাই এম দিয়ে গুণ করে দেবো ডান দিকটা। তাহলে ইকে রাখলাম, তাহলে হাফ, এবার দেখো এই এম আর এই এম গুণ করো, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম লিখতে পারি, এখানে পারি। পরের লাইন ইকে, এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি, এম ভি তার হোল স্কোয়ার বাই 2m, ওকে, লিখতে পারি। আর এম ভি মানে কি, পি, এই যে এম ভি মানে কি, পি। তাহলে ভিতরে আছে পি, তার মাথাতে হোল স্কোয়ার বাই 2m। তার মানে আমরা পেলাম কি, কাইনেটিক এনার্জি সমান পি স্কোয়ার বাই 2m, লিখতে পারি। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, পি স্কোয়ার বাই, মানে ইকে সমান পি স্কোয়ার বাই 2m। এটা থেকে আবার পি স্কোয়ার বার করতে পারি, কোনাকুনি গুণ করো, 2m ইন্টু ইকে। শুধু পি যদি লিখি আমরা, তাহলে পি সমান রুট অফ 2m ই সাফিক্সকে, এই ফর্মুলাটাও অনেকে ব্যবহার করে। বা এখানে লিখব পি স্কোয়ার সমান 2m। এটা কাইনেটিক এনার্জিকে সময় ইকে বাদ দিয়ে ইও বলে, শুধু শুধু ই। তাহলে দেখো, তাহলে ই সমান কী হয়ে যাবে, পি স্কোয়ার বাই 2m হয়ে যাবে, তাই না। তাহলে পি স্কোয়ার সমান কী পাবো, 2m ই, বা পি সমান কী পাবো, রুট ওভার অফ 2m। যেভাবে খুশি মনে রাখতে পারো, এইটা আর এইটা। তাহলে এখানে ইকে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এটা ভরবেগ হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, স্ক্রিনশট নিতে পারো বা স্টপ করে নোট করে নিতে পারো।
এবার একটি কোশ্চেন এখান থেকে ভালো হয় যে বস্তুর ভরবেগ থাকলে শক্তি থাকবেই, মানে শক্তি ছাড়া ভরবেগ থাকবে না, ভরবেগ থাকলে শক্তি সাথে সাথে থাকবেই। কিন্তু বস্তুর শক্তি থাকলেও ভরবেগ না থাকতে পারে, মানে শক্তি থাকার জন্য ভরবেগের দরকার নেই। ওকে, কিন্তু ভরবেগ থাকলে মানে যেখানে ভরবেগ যাবে শক্তি সেখানে যাবেই, এরকম ব্যাপার। যে শক্তির একটা অসীম পাওয়ার কি, শক্তি যেখানে যাবে সেখানে ভরবেগ না যেতে পেতেও পারে, সেখানে ভরবেগের অ্যালাউ না থাকতেও পারে। কিন্তু ভরবেগের অ্যালাউ থাকলে শক্তির অ্যালাউ থাকবেই। যেখানে ভরবেগ, ভরবেগের ছায়া যেন শক্তি, যে শক্তির ছায়া ভরবেগ কিন্তু নয়, এরকম গল্প, তাই না? তাহলে এই কথাটাকে ব্যাখ্যা করতে বলছে, বস্তুর ভরবেগ থাকলে শক্তি থাকবেই, মানে ভরবেগ হচ্ছে, মানে শক্তি হচ্ছে ভরবেগের ছায়া, কিন্তু শক্তির ছায়া কিন্তু ভরবেগ নয়, এরকম। ওকে, মানে ভরবেগ যেখানে যাবে, যেখানে যেখানে যেতে পারবে, শক্তি সেখানে সেখানেই যাবে। কিন্তু শক্তি যেখানে যেখানে যেতে পারবে, ভরবেগের কিন্তু সেখানে সেখানে অ্যালাউ নেই, এরকম একটা ঘটনা। তো দেখি কীভাবে ব্যাখ্যা করা যায়। দেখো, প্রথমে এভাবে লিখবে, বস্তুর বেগ থাকলেই, বস্তুর ভরবেগ থাকবেই। কারণ কি, কারণটা কি? কারণ এখানে দেখো রাফে পি সমান তো এম ভি, যদি বেগ যদি শূন্য না হয় তাহলে তো ভরবেগ থাকছেই, পি থাকছেই, যদি শূন্য না হয় তাহলে ভরবেগ থাকছে। আর বেগ যদি শূন্য না হয় তাহলে শক্তি সমান কি আমরা জানি, মোট শক্তি, মানে শক্তি বলতে মোট শক্তি। ওকে, তাহলে মোট শক্তি কত, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি যদি শূন্যও হয় কোনো জায়গায়, তাই না, তাহলে গতিশক্তি তো থাকছেই, তারপরে শক্তি থাকছেই, কারণ গতিশক্তি শূন্য নয়, কারণ বস্তুর বেগ আছে। তাই লিখতে পারছি আমরা কি, তাই বস্তুটির গতিশক্তিও থাকবে। স্থিতিশক্তি না থাকতে পারে, কিন্তু গতিশক্তি তো থাকবেই যদি বেগ থাকে তাহলে, তাই না? তাহলে বেগ থাকলেই ভরবেগ থাকছে, আর ভরবেগ থাকলে দেখো শক্তি থাকছে, তার মানে ধরে নিলাম এখানে স্থিতিশক্তি জিরোই আছে, তো শক্তি তো আছে, গতিশক্তি আছে। ওকে, তার মানে সুতরাং কি লিখতে পারি, বস্তুর ভরবেগ শক্তি ছাড়া থাকতে পারে না। ঠিক আছে, এবার আর একটা ব্যাপার দেখি, পরের কথাটা, বস্তুর শক্তি থাকলেও ভরবেগ না থাকতে পারে। এবার একটা উঁচু একটা স্থানে এইখানে এই বস্তুটা আছে, স্থির অবস্থায় আছে, তাহলে ভি কত, শূন্য, তাহলে ই কত, এর ই কে কত, শূন্য, পি কত, শূন্য, কিন্তু শক্তি কি শূন্য এর, গতিশক্তি শূন্য ঠিকই, কিন্তু মোট শক্তি, এখানে যে স্থিতিশক্তি আছে কত, যে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি পি ই সমান কত, এম জি এইচ, যদি এটা হাইট এইচ হয়, বিল্ডিংটার হাইট যদি এইচ হয়, গতিশক্তি জিরো ঠিকই আছে, কিন্তু শক্তি তো আছে, যে স্থিতিশক্তি আছে, তাই না? তাই আমরা লিখব এখানে কোনো উঁচু স্থানে থাকা একটি স্থির বস্তুর বেগ
না থাকায়, তার মানে কি ভি সমান 0, ভরবেগ কত, ভরবেগ থাকবে না, তার মানে কি পি সমান এম ভি সমান কত 0, থাকবে না, হলো। তাই এর বেগ যেহেতু থাকবে না, তাই গতিশক্তিও থাকবে না, তাই তো। তার মানে কি ই কে সমান 0, হলো। কিন্তু ওই অবস্থানে স্থিতিশক্তি 0 নয়। ওকে, সুতরাং ভরবেগ ছাড়াও, ঠিক আছে, বস্তুর শক্তি থাকতে পারে। ওকে, বোঝা গেল ঘটনাটা? বেশ, কি হলো, ভরবেগ থাকলে পরে শক্তি থাকবে, এটা গ্যারেন্টি একদম। কিন্তু শক্তি যেখানে আছে সেখানে যে ভরবেগ থাকবে এর কোনো গ্যারেন্টি নাই। ওকে, মানে ভরবেগ কোনো জায়গায় যদি যেতে পারে, শক্তি যেতে পারবেই, এরকম ব্যাপার। কিন্তু শক্তি যদি যেতে পারে, তাহলে যে ভরবেগ যেতে পারবে তার কোনো কিন্তু মানে নেই, এরকম ঘটনা। ওকে, এবার আর একটি ব্যাপার আছে, যে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মানে একটা বস্তু অবাধে যদি একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে ওর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে ওই ওপর থেকে পড়ছে, প্রত্যেকটা জায়গায় এমজিএইচ হচ্ছে, এটার প্রমাণটা। অবাধে মানে কি, এখানে কোনো ঘর্ষণ বল নাই, বায়ু নাই, কিছু নেই। এখানে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা এই বস্তুটির স্থিতিশক্তি এবং গতিশক্তি যোগ নির্ণয় করছি এবং যোগ করে দেখছি, প্রত্যেকটা বিন্দুতে এরকম করছি, দেখছি প্রত্যেকটা বিন্দুতেই স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল এমজিএইচ 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 হচ্ছে, এরকম হবে। এর প্রমাণটা আছে, যদি দরকার হয় কমেন্ট করবে, আমি প্রমাণটা দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।